গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আবার চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে। চলো, এই যে এখানে খেলা করছে, দেখো। এখন আমার চান টান করা হয়ে গেছে, আবার সেইখান থেকেই আর কি শুরু করলাম ভিডিওটা। আর এখানে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো আর কি আর মিলিনি, এখানে শুধু আমার আর শাশুড়ির শাড়িগুলো মিলেছে, সেগুলো ছাদে গিয়ে দিয়ে এসেছি। কারণ যেহেতু আবার বৃষ্টিটা কমে গেছে, মানে বৃষ্টিটা পড়ছিল মাঝে মাঝে, আর ছাদে না দিলে শুকনো হবে না, তাই জন্য ভাবলাম দিয়ে আসি। রান্নাবান্না কমপ্লিট। চলো তোমাদেরকে দেখাই কি রান্না হয়েছে। এটা হচ্ছে কলমি শাক দিয়ে সজনে শাক ভাজা, পেঁয়াজ দিয়ে। আর এখানে হচ্ছে ডিম আর সয়াবিন, এই দেখো সয়াবিন, ডিম আর সয়াবিনের তরকারি। আর এখানে হচ্ছে উচ্ছে ভাজা আছে, তো ভাত আছে। একটা জিনিস আছে সেটা দেখাই, কড়াতেই রয়েছে বেসন ভাজা। এটা হচ্ছে বেসন ভাজা, এটা এখনো নামানো হয়নি। ওটা হচ্ছে ওখানেই রেখে দিয়েছে, রেখে দিয়ে আর কি স্নানে গেল, বললো এটা এখানে থাক, আমি আসছি। আর সেই জন্য আর রাখা হয়নি, এই খাবো একবারে একটা অন্য জায়গায় ঢেলে নিয়ে ওটা নামিয়ে গুছিয়ে রাখি। আর এই যে গ্যাসের কাজটা দেখো, এই যে এরকম অগোছালো হয়ে আছে, এখানটা একটু পরিষ্কার করে নিই। ছেলেটা তখন খেলছে। চলো, পরিষ্কার করতে করতে আমার শাশুড়ি মায়ের চান টানও হয়ে যাবে, আর আমারও পরিষ্কার করা হয়ে যাবে। তারপরে সবাই মিলে একসাথে খেয়ে নেবো। আর মেয়ে ছেলে তো ঘুমাচ্ছে এখনও, তাই আমিও তাড়াতাড়ি ভাবলাম করে নিই। আর এখানটা দেখো ফোনটা উল্টে গেল। আর এই যে ওভেনের এদিকটা নোংরা দেখতে পাচ্ছ, এটা যেহেতু অনেক বছর আগের, যেহেতু বিয়েরও অনেক আগের, আর আমার বিয়েই হয়েছে 10 বছর, এইটা কিছুতেই উঠতে মানে উঠে পরিষ্কারও হচ্ছে না। আর তাই জন্য এটা আর কিছুতে হাত দিলাম না, থাক। আর তারপরে বাকিটা খুব সুন্দর পরিষ্কার করা হয়ে যায়। আর চলো, আমার হয়ে গেছে। আর ছেলেও দেখি না কাঁদছিল, তাই ছেলেকে আনতে গেলাম, ছেলেকেও নিয়ে চলে আসছি। আর এই দেখো চলে আসলাম বিকালে, বিকালে অনেকটা পরে আসলাম, তখন খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, ঘুমাতে পারিনি। মেয়ে গেছিলো ওর পিসি বাড়ি, যে এই কাকিমাটাদের বাড়িতে দেখছো, এই কাকিমাটাদের মেয়ের বাড়ি গেছিলো, চলে আসছে কিছুক্ষণ, মানে পাশের যেহেতু ছিল, অনেক বেশি না 10 মিনিটের মতো। আর এই যে কলমি শাকগুলো দেখছো, এগুলো হচ্ছে গরু জাপ সেদ্ধ হবে, তাই এগুলো আর কি তুলে রেখেছে পুকুর থেকে, এগুলো কুচিয়ে জাপ সেদ্ধ হবে। আর মেয়ে দেখো ঘুম থেকে উঠে চলেই আসলো, ওকে আর ডাকতে হলো না। আর চুলগুলো দেখো, যেহেতু কোঁকড়ানো চুল, ওর চুলগুলোর কী অবস্থা, ওকে মানে ওর যে চুলগুলোকে স্ট্রেট করা না করালে মানে ভালো লাগবে না। আবার ব্যাগে এসে আবার যাচ্ছে না, ওই ঘরেতে ব্যাগ রয়ে গেছে, যেহেতু ওইখানেই রেখে দিয়েছিল পড়তে থেকে এসে, তাই আনতে গেছে আবার। যা হোক, ও যাক, আর তোমার সামনে আবার পরে আসবো। চলো, এই দেখো সন্ধেবেলা চলে আসলাম। এই যে চশমাটা দেখছো, এটা হচ্ছে মেয়ের চশমা, ওর বাবা আনতে গেছিলো বিকালে, আর তাই জন্য আর কি চশমাটা ওকে ভালোভাবে মুছে দিচ্ছে। কারণ এই ওকে একদিন ডাক্তারখানা নিয়ে গেছিলো, তোমরা সবাই জানো, যে বললাম মেয়েকে নিয়ে ডাক্তারখানা গেছে তোমাদের দাদা, আর সেই জন্য আর কি 10 দিন পর এই যে চশমাটা দিল, 10 দিন আগে গিয়েছিল। আর এই চশমার ব্যাপারটা কিছুটা বলি তোমাদেরকে। এই এখন স্কুলে যেহেতু যায়, স্কুলের টিচাররা কাছে দূরের জিনিসকে দেখায়, ও কাছের জিনিস দেখতে পাচ্ছিলো, কিন্তু দূরের অনেকটা দূরের জিনিসটা দেখতে ওর অসুবিধা হচ্ছিলো, মানে অনেকক্ষণ পর দেখে দেখেও বলছিল, কারণ তাড়াতাড়ি বাচ্চাদের মতো বলতে পারছিল না, কাছে গিয়ে ও নাকি দেখতে সুবিধা হচ্ছিলো, দূরের থেকে দেখতে পাচ্ছিল না। সেই কারণে টিচাররা বলেছিল একবার ডাক্তার দেখিয়ে নিতে। তাই আমরা একটু ডাক্তার দেখিয়ে নিলাম, ডাক্তার বললো হ্যাঁ একটা চোখের প্রবলেম আছে। যাই হোক, ওর চশমাটা দিয়েছে, ও বললো চশমাটা পরে দেখতে পাচ্ছে ভালোভাবে। আর যাই হোক, এরকম ছোটো ছোটো বাচ্চাদের নাকি অনেক প্রবলেম হচ্ছে, কারণ স্কুলেও গিয়ে দেখলাম, ওর ক্লাসেও 2-3 জন পড়েছে চশমা। যাই হোক, আশা করছি ওরও ওই চশমাটা পড়তে পড়তে ঠিক হয়ে যাবে। আর ওকে একবার বইটা পড়িয়ে আর কি দেখছিল, যে ওর বাবা বলছিল যে বইটা পড়তে কিছু সমস্যা হচ্ছে নাকি, একবার দেখ। চলো, এই ছিল ওর চশমার কাহিনী। ভেতর দিয়ে এরকম ভেতর দিয়ে এবার দেখ পড়াটা দেখ, বুঝতে পারছি ভালো করে এবার? না বুঝতে পারিনি। এইটা পৃথিবী, প্রথম দিকে পড়, এটা রাত্রি হয়। চশমা পরে ভালো দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ হ্যাঁ, এখানটা পড়। পৃথিবীর অনেক বাসি। এবার এটা 5 বন্ধ কর। চলে গেল, ওকে দিয়ে দে। আচ্ছা এই সরকার
পৃথিবী মেরু 2টি 3টি। এবার ভালো দেখতে পাচ্ছিস তো চশমা পরে? চশমাটা সবসময় পরে থাকবি, খুলে নিস। কি হয়েছে? এখন ঠিক আছে। হ্যালো বন্ধুরা, তখন দেখলে যে মেয়েকে চশমা পরানো হলো আর দেখানো হলো যে ও কতটা দেখতে পাচ্ছে কি না। যাই হোক, ও সবটাই দেখতে পাচ্ছে, ভালোভাবে দেখতে পাচ্ছে, ওর তো সেভাবে প্রবলেম নেই, তোমাদেরকে তো সবটাই বললাম। আর যাই হোক, ঠিকঠাক হয়ে যাবে এটাই আশা করছি। বলেছে এখন পড়ে থাকতে সব সময় মতো। আর আর কি বলবো, এখন তো রাত হয়ে গেছে, তখন যেহেতু সন্ধে ছিল আর ভিডিওটা শেষ করা হয়নি। চলো, আর এই যে দেখতে পাচ্ছ হয়তো যে কোথায় গেছিলাম নাকি, না কোথাও যাইনি চুড়িদারটা পরে। আমি বিকালে যে শর্ট ভিডিও বানিয়ে রেখেছিলাম, যা মানে পোস্ট করব বলে পরে, তাই ফাঁকা পেয়েছিলাম বানিয়েছিলাম, আর সেই জন্য আর কি খোলা হয়নি, পড়ে গেছে। থাক, পরে খুলে নেবো। আর চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলো। আর এখন তো সব ছোট ছোট বাচ্চাদের চোখের প্রচুর প্রবলেম হচ্ছে, এটা দেখা যাচ্ছে, কারণ স্কুলে গিয়ে দেখতে পাচ্ছি আরও ওর মতো আরও হয়েছে অনেকের চোখের প্রবলেম। আর এর যেহেতু প্রবলেম ছিল, হয়ে জন্ম হওয়ার পরে 1 মাস পর থেকেই চোখের ডাক্তার দেখিয়েছিলাম। তবে ওটা কেন, তোমরা যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। অনেকটা অনেক গল্প তোমার সাথে তাহলে বলবো, শেয়ার করব। যাই হোক, চলো আজকের মতো এই পর্যন্তই। আবার একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে, তখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।